পিক মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে একটি ডিজিটাল সিগন্যালকে রিড করা যায় এবং এর সাপেক্ষে একটি এলইডি অন এবং অফ করা যায়। তো আমরা প্রোটিয়াস সফটওয়্যারটিকে ওপেন করে সার্কিট ডিজাইন করে ফেলবো। প্রোটন কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম লিখব। প্রোটিয়াস সফটওয়্যার ওপেন হচ্ছে। এর জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে 16F886 মাইক্রোকন্ট্রোলার, একটি রেজিস্টর, পুশ বাটন একটি এবং এলইডি ইয়েলো কালারের। আমাদের তিনটি রেজিস্টর লাগবে, একটি সুইচ লাগবে এবং একটি ইয়েলো কালারের এলইডি লাগবে। সবগুলো কানেকশন দিয়ে নিচ্ছি। টার্মিনাল মোড থেকে গ্রাউন্ড এবং পাওয়ার নিয়ে নেব। এমসিএলআর পিনকে পুল আপ করে রেখেছি 5 ভোল্ট দিয়ে। ইয়েলো কালার এলইডিটাকে যে সিরিজ কানেকশন দিয়েছি 10K রেজিস্টর RC7 পিনের সাথে কানেকশন করেছি এবং একই পিনে আমরা একটি সুইচের কানেকশন করেছি। সুইচটা যখন আমরা প্রেস করব তখন এই 5 ভোল্টের সিগন্যাল মাইক্রোকন্ট্রোলারে প্রবেশ করবে এবং লজিক্যালি হাই হবে এবং যখন আমরা বাটনটি ছেড়ে দেব তখন গ্রাউন্ড থেকে 10K রেজিস্টরের মাধ্যমে RC7 পিনটাকে লজিক্যালি লো করে রাখবে। আমরা এখন প্রোটন কম্পাইলার ওপেন করব। এখানে ডিভাইস 16F886 এবং ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 16 মেগাহার্টজ এবং কয়েল অন লুপটা আমরা কেটে দেব। এখানে আমরা RC0 পিনের সাথে এলইডি কানেকশন করেছি এবং RC7 পিনের সাথে একটি সুইচের কানেকশন করছি। অর্থাৎ আমরা একই পোর্টে একটি পিন ইনপুট এবং একটি পিন আউটপুট হিসাবে, কোনো পিন ইনপুট এবং আউটপুট হিসাবে ডিক্লেয়ার করতে গেলে TRISC লিখতে হবে। TRIS এবং সি পোর্ট, যেহেতু আমাদের পোর্ট সি তাহলে আমরা পোর্ট সি লিখলাম এবং একটা ডট দিয়ে 0 মানে 0 নম্বর পিন ইকুয়াল টু কি হবে আউটপুট। আউটপুট হলে পরে তার মানে আমাদের পোর্ট সির 0 নম্বর পিন হবে আউটপুট। এবং একইভাবে TRISC পোর্ট সির 7 নম্বর বিটটাকে ইনপুট হিসাবে ডিক্লেয়ার করলাম। আমি এখানে লিখেছি সিম্বল এলইডি ইকুয়াল পোর্ট সি ডট 0। তো সিম্বল জিনিসটা কি? সিম্বল একটি প্রতীক বা কনস্ট্যান্ট, একটি ভ্যালু, যে এখানে কোনো একটি নাম ব্যবহার করে সেই ভ্যালুটা অ্যাসাইন করা। আমরা পোর্ট সিতে একটি এলইডি কানেকশন করেছি। তো আমরা যদি এলইডিটাকে জ্বালাতে চাই তাহলে পোর্ট সি ইকুয়াল টু 1 যদি লিখি তাহলে এলইডিটা জ্বলবে। কিন্তু পোর্ট সি ডট 0 এই কথাটি যদি আমরা অনেকবার লিখি তাহলে লেখাটাও যেমন কঠিন বা দেখতেও কেমন জানি লাগে। তো এই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে প্রোটন কম্পাইলারে একটি ফাংশন আছে যেটাকে কোনো একটি পিনকে বা কোনো একটি সংখ্যাকে এই সিম্বলের মাধ্যমে ছোট আকারে পছন্দসই কোনো নাম দেয়া যায় এবং সেই নামের মানেই হলো এই ভ্যালুটা। সিম্বল ডিক্লেয়ার করার মাধ্যমে কোডটা খুব সহজ করে তোলা যায় এবং একইভাবে আমরা সুইচ আর একটা সিম্বল তৈরি করেছি সুইচ এবং এটার নাম অ্যাসাইন করেছি পোর্ট সি ডট 7। অর্থাৎ এখানে আমরা দুটা সিম্বল তৈরি করেছি এবং রিয়েলি কি জিনিস ব্যবহার করেছি সেই জিনিসের নাম অনুযায়ী। যেমন আমরা RC7 পিনের সাথে একটি সুইচ ব্যবহার করেছি, এই কারণে সিম্বলে একটি নাম দিয়েছি যে RC7 ইকুয়াল টু সুইচ। আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার নাম দিয়েছি স্টেট এস বা বিট। যে কোনো বিষয় জানতে হলে আমাদের তো যে কোনো একটা কিছুর হেল্প নিতে হবে। তো হেল্প নেওয়ার জন্য প্রোটন কম্পাইলারের এখানে একটি যে হেল্প বাটন আছে, এখানে ডকুমেন্টের পরে আসবে প্রোটন কম্পাইলার ম্যানুয়াল। অর্থাৎ এই কম্পাইলারে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় তার সম্পূর্ণ ডিটেলস এই ম্যানুয়ালে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন বিষয় দেখে
হেল্প নিতে পারেন। এখানে অনেক স্যাম্পল কোড দেওয়া আছে, এখানে পড়ে পড়ে কোন কোডগুলো আপনার জন্য উপযোগী বা কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার, যে ভেরিয়েবল আর where temporary data is stored in basic program, they are created by using dim। টেম্পোরারি কোনো ডাটা র্যামে রাখলে এই dim কিওয়ার্ডের মাধ্যমে এখানে কয়েক ধরনের ভেরিয়েবল আছে, যেমন বিট টাইপ, বাইট টাইপ, ওয়ার্ড টাইপ, ডিওয়ার্ড টাইপ, এস বাইট, এস ওয়ার্ড, এস ডিওয়ার্ড এবং অর ফ্লোট টাইপ। কোন টাইপের ভেরিয়েবলে কি ধরনের ডাটা রাখা যায় এখানে নিচে একটু আলোচনা করা আছে। তো ডিম মানে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, যেমন নামটা দিতে হয় কাজ অনুযায়ী যাতে পরবর্তীতে বুঝতে সহজ হয় বা কোড লিখতে সহজ হয়। ক্যাট অ্যাজ বিট, অর্থাৎ এখানে ডিম হলো একটা ফাংশনের কমন কি এবং ক্যাট একটি নাম, ভেরিয়েবলের নাম এবং এর সাইজটা কেমন হবে এটা বিট টাইপের। এই বিট টাইপের ভেরিয়েবলে ম্যাক্সিমাম ডাটা রাখা যাবে 0, 0 or 1, এর বেশি ডাটা রাখা যাবে না। আমরা যদি 8, 9, 10 এই ধরনের কোনো ডাটা রাখতে চাই তাহলে আমাকে বাইট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে এখানে ডিম ডগ অ্যাজ বাইট। এই বাইট টাইপের ভেরিয়েবলে রাখা যাবে 0 থেকে 255, অর্থাৎ এর একটি আনসাইন ভেরিয়েবল। তো সি প্রোগ্রামিং এ যারা জানেন তারা হয়তো সাইন, আনসাইন বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকেন। তো সাইন মানে পজিটিভ এবং নেগেটিভ, এটাই হলো সাইন। তো এখানে এস বাইট মানে সাইন বাইটের মধ্যে ডাটা রাখা যাবে -128 থেকে +127 পর্যন্ত। তো এখানে ওয়ার্ড টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে 0 থেকে 65535 বা ডিওয়ার্ড টাইপের ভেরিয়েবল 32 বিট মেমোরি খরচ হবে এবং এর ডাটা রাখা যাবে 429 কোটির উপরে। তো এই হলো ভেরিয়েবল। এখানে যে এস বাইট, এস ওয়ার্ড এবং এস ডিওয়ার্ড এগুলো হলো সাইন ভেরিয়েবল এবং বিট, বাইট, ওয়ার্ড এবং ডিওয়ার্ড এগুলো আনসাইন ভেরিয়েবল। এবং আরো একটি ভেরিয়েবল আছে ফ্লোট টাইপ, এটাও 32 বিট মেমোরি খরচ করবে। এটার মধ্যে ভগ্নাংশ রাখা যাবে, ভগ্নাংশ। তো এখানে আবার দেওয়া আছে যে ফ্লোট টাইপ ভেরিয়েবলের মধ্যে 4 বাইট র্যাম কনজিউম করবে এবং ডিওয়ার্ড টাইপের ভেরিয়েবলে 4 বাইট এবং ওয়ার্ড টাইপের 2 বাইট, বিট টাইপ ভেরিয়েবলে অনলি বিট এবং বাইট ভেরিয়েবলে অনলি 1 বাইট র্যাম খরচ হবে। এখানে আমরা লিখেছি ডিম স্টেট অ্যাজ বিট, অর্থাৎ আমাদের জানাই আছে যে এই স্টেটের ভ্যালুটা 1 এবং 0 এর মধ্যে থাকবে, কারণ আমরা সুইচের মধ্যে কি ডাটা আছে বা কি ভ্যালু আছে, হাই না লো, 1 না 0, সেই জিনিসটাই স্টেটের মধ্যে স্টোর হবে। স্টেট ইকুয়াল সুইচ লিখলাম। তাহলে কি হবে যে এই মাইক্রোকন্ট্রোলার পিনের মধ্যে যদি আমরা সুইচ চাপ দিই তখন হাই বা 1 সিগন্যাল আসবে, আর যদি ছেড়ে দেই তখন এখান থেকে লো সিগন্যাল আসবে, অর্থাৎ 1 অথবা 0 আসবে এই সুইচ বা RC7 পিনে। তো এই ভ্যালুটা স্টেট ইকুয়াল সুইচ, অর্থাৎ সুইচের যে ভ্যালুটা থাকবে স্টেটের মধ্যে বসে যাবে। তো আমরা পরের লাইনে লিখব এলইডি যদি ইকুয়াল 1 লিখি তাহলে এলইডিটা জ্বলবে, আর যদি 0 লিখি তাহলে এলইডিটা নিভে যাবে। তো আমরা 1 ও লিখবো না, 0 ও লিখবো না, আমরা লিখবো স্টেট। কপি করলাম, পেস্ট করলাম। তার মানে আমাদের সুইচের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা স্টেটের মধ্যে বসবে এবং এলইডির মানটা
তখন এই স্টেটের মধ্যে যা থাকবে সেটাই হবে। যদি স্টেটের মান যদি 1 থাকে তাহলে এলইডিটা জ্বলবে, এবং স্টেটের মান যদি 0 থাকে তাহলে এলইডিটা নিভে যাবে। তো আমরা এখন কোডটা কম্পাইল করব। কম্পাইল করার পরে এখন আমরা কোডটিকে রান করব। চাপ দিলাম। তো এখানে RC7 পিনটা হাই হলো, যে কারণে আমরা বলেছিলাম যে আরসি পিনের স্টেটটা কন্ডিশনটা স্টেটের মধ্যে যাবে এবং স্টেটের যা মান হবে তা এলইডি। এখন RC7 পিনের মান যেহেতু হাই, তাহলে এলইডিটাও জ্বলে উঠছে বা হাই হয়েছে। এখন যে নিভে, সুইচটা অফ করলাম, নিভে গেল। তো এভাবেই একটি ডিজিটাল সিগন্যাল মাইক্রোকন্ট্রোলার মাধ্যমে রিড করে সেই সিগন্যালটাকে অন্যভাবে কাজে লাগানো যাবে। তো আজকের পর্বে আমরা দেখলাম যে কিভাবে একটি এলইডিটাকে একটি সুইচের মাধ্যমে অন এবং অফ করা যায়, এবং সিম্বল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।